আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের দেশে এবং এই ধরনের অনেক দেশে, বাংলাদেশের মতো দেশগুলোতে রাস্তায় বের হলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন পাবলিক টয়লেট পাওয়াটা একটা খুবই, যার কারণে দেখা যায় যে আমাদের এখানে মেয়েরা যখন বাইরে বের হয় পানি কম খায় বেশিরভাগ মেয়ে, এবং এর ফলে কিডনি ডিজিজ, ইউটিআই এবং এটা থেকে অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। কোথায় ঘুরতে গেলে বা শপিং করতে গেলে টয়লেট থাকতো, ওইখানে মেয়ে ছেলে মানে একসাথে যেত, মানে অপরিষ্কার, আমাদের সেফ ছিল না ওটা। আগে অসুবিধা ছিল, মার্কেটে আসতাম টয়লেট থাকতো না, আর পানি খাইতে পারতাম না, অনেক অসুবিধা হতো আমাদের। এখানে টয়লেট হয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এটা থেকেই ভূমিজর শুরু, একটা চিন্তা থেকে যে আমরা কিভাবে যেগুলো আছে, যেই অবস্থায় আছে যেই পাবলিক টয়লেটগুলো, সেগুলোকে কিভাবে ভালো ব্যবস্থাপনার আওতায় এনে সেটাকে আমরা আসলে ব্যবহারযোগ্য করতে পারি, অ্যাক্সেসিবিলিটি এনশিওর করতে পারি, বিশেষ করে মেয়েদের জন্য, যেহেতু সমস্যাটা মেয়েদের আমাদের সবচেয়ে বেশি। এ কারণে অন্য সব শহরের চাইতে আসলে সত্যিকার অর্থে যে ঢাকাতে পাবলিক টয়লেটসের অ্যাক্সেস, কোয়ালিটি, ডিস্ট্রিবিউশন, নেটওয়ার্কিং, এটা কিন্তু খুব জরুরি একটা জিনিস। সিটি কর্পোরেশন এটা অনেক আগে থেকে অ্যাড্রেস করছে। তো অ্যারাউন্ড ঢাকাতে 65টার মতো পাবলিক টয়লেট আছে সিটি কর্পোরেশনের মেনটেন্যান্সে, এর মধ্যে ভূমিজ ম্যানেজ করছে অ্যারাউন্ড 20। আমাদের টেকনোলজির মাধ্যমে যেটা হয় যে তারা আসলে প্যাকেজ নিতে পারে, প্যাকেজটা নিয়ে কারো যদি মোবাইল থাকে মোবাইল দিয়ে সে অ্যাক্সেস করতে পারে, অথবা আমরা কার্ড এনেবল করেও দিতে পারি। আমরা সাধারণত পাবলিক টয়লেট ফ্যাসিলিটিগুলো এমন জায়গায় তৈরি করি যেগুলো হলো মানুষের জন্য, যেখানে মানুষের সমাগম বেশি, যেমন বাজার, ট্রান্সপোর্ট হাব অথবা অন্য পাবলিক স্পেস। এবং এই ফ্যাসিলিটিগুলোতে আমরা মেয়েদের জন্য আলাদা চেম্বার, ডিসেবলদের জন্য আলাদা ফ্যাসিলিটি, হাত ধোয়ার ব্যবস্থা, এগুলো সব ইনকর্পোরেট করি। We realized that Bhumijor's deep passion towards enhancing wash facilities for the people of a country and make it as a business model. They recreated the entire design. It is sustainable, it looks great, it has got all the elements like female washroom, male washroom, shower facilities, safe drinking water, laundry facility. আর এটা তো স্বাস্থ্যবিধি, আরামদায়ক আছে, মেয়েদের জন্য অনেক উপকার আছে। এখানে স্যানিটারি প্যাড পাওয়া যায়। আমাদের এখানে ভূমিজে অনেক ভালো, পানি আছে, বাথরুম পরিষ্কার থাকে, সব সময় টিস্যু থাকে, এখানে সব সময় টিস্যু থাকা হয়, আবার হাত ধোয়ারই আছে। ভালো লাগলো আমাদেরকে। পানি ভালো আছে, পিউরিটি ভালো, আপনার মনে করেন যে কোনো ময়লা নেই, নোংরা নেই। আর তার মধ্যে হইলো আপনার 1 টাকা দিয়ে 1 লিটার পানি পাওয়া যায়। লন্ড্রি হচ্ছে আমাদের মানে বাহিরে কোথাও কাপড় আমরা ফোনের এই অ্যাপসটি দিয়ে যেতে পারি। এই ডিজিটাল অ্যাপস দিয়ে আমরা, টাকা না থাকলে এই ডিজিটাল অ্যাপস দিয়ে আমরা দরজাটা খুলতে পারি। আমরা এইখানে, শুধু এইখানে না, অন্য কোথাও যদি আর টাকা না থাকে, আমরা মোবাইল দিয়ে এই অ্যাপস দিয়ে টেকনোলজিকে লেভারেজ করে, যেটা আমাদের কোয়ালিটিকে এনশিওর করতে সাহায্য করবে। এইরকম একটা পদ্ধতি কিভাবে করা যায়, এবং সেই মুহূর্তে আসলে জিএসএম ফান্ডিংটা আমাদের জন্য ভীষণভাবে কাজে লাগে। তো জিএসএম আমাদেরকে সেই সুযোগটা করে দেয়, কারা আসছে, কিভাবে আসছে, উই ক্যান গেট দ্য নাম্বারস থ্রু দ্য এন্ট্রি সিস্টেম। তাকে টেস্ট করতে পারি, তখন ওদের ফান্ড দিয়ে আমরা আরও কিছু ফ্যাসিলিটি বিল্ড করলাম, বিজনেস মডেল টেস্ট করলাম। এরপরে আরও কিছু অর্গানাইজেশন আসলো, যাদের মাধ্যমে আসলে এই যে প্রথম কয়েক বছর আমরা যেটা করেছি সেটা হলো যে এই বিজনেসটা করলে পরে এই সার্ভিসটা ভালো থাকবে এবং এটা অ্যাজ এ বিজনেস সাস্টেনেবল হবে। এই এক্সপেরিমেন্টেশনটাকে আমরা এতদিনে করেছি এবং আমাদের টিমটা বিল্ড করেছি। আমাদের যেটা আসলে আমরা যেভাবে কাজ করতে চাই সেটা হচ্ছে যে সামনের দিনগুলোতে আমরা আমাদের যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, যে 2025-এর মধ্যে আমরা 100টা ফ্যাসিলিটি পরিচালনা করতে চাই, আর 2030-এর মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 1000টা টয়লেট লোকেশনে সেবা নিশ্চিত করা।